তো প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2025। তো সবার বছর যেন ভালো কাটে, তো সবার স্বপ্ন যেন পূরণ হয়, ঠিক আছে। তো অনেক স্বপ্ন পূরণ করা বাকি রয়েছে এই বছরের জন্য, সবার স্বপ্ন যেন পূরণ হয়। কারণ রাজ্যের নোটিফিকেশন কিন্তু গত কয়েক বছর ধরে নেই। তো হয়তো এই বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এবং এই বছর যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এই বছরই কিন্তু এক্সামিনেশন হয়ে যাবে। তো স্বপ্ন যেন এই বছরের জন্য পূরণ হয় সবারই 25-এ, ঠিক আছে। তো এই কামনা করছি সবাইকে নতুন বছরে শুভেচ্ছা রইল। বন্ধুরা, বছরের শুরুতে সকল চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর আসতে চলেছে। তো বন্ধুরা, আসলে একটা ভালো খবর আসতে চলেছে খুব শীঘ্রই। তো ফুড এসআই, আশা করি সকলে জানেন, ফুড এসআই বর্তমানে কেস হয়ে রয়েছে 2024-এ, ঠিক আছে। তো বর্তমানে যেটা কেস হয়ে রয়েছে সেটার বর্তমান আপডেট কি রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসার কতটা সম্ভাবনা রয়েছে। এবং তো বন্ধুরা, হয়তো ইউটিউবে সর্বপ্রথম এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে আলোচনা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। আশা করি আপনারা জানেন যে 2024 যেটা বর্তমানে কেস হয়ে রয়েছে, তো সেটার আপডেট আশা করি আপনারা সকলে জানেন। আপনারা অনেক শিখতে পারেন। তো কেসের ডিটেলস সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফিল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। দেন চলে আসছে নেক্সটে কেসের স্ট্যাটাস। তো কেসের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন। কেসের স্ট্যাটাস কিন্তু সবথেকে খারাপ খবর। তো 18 এপ্রিল আপনাদের এটা ফার্স্ট হেয়ারিং ডেট রাখা হয়েছিল, নেক্সট হেয়ারিং ডেট আপনাদের 2 ডিসেম্বর। দেন আপনাদের স্টেজ অফ কেস, এটা আপনাদের অ্যাসাইনমেন্টের কেস থেকে রাখা হয়েছে। সবথেকে খারাপ খবর কিন্তু এটাই যে কেসের স্ট্যাটাস কিন্তু খুব খারাপ, ঠিক আছে। তো কল লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, মান্থলি কল লিস্টে বর্তমানে রাখা হয়েছে। আসলে বন্ধুরা, খুব খারাপ খবর। ডেলি কল লিস্ট থেকে মান্থলি কল লিস্টে করা হয়েছে। মানে এখন জাস্টিস পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, জাস্টিস পরিবর্তন করা হচ্ছে, ঠিক আছে। তো চলে আসছি নেক্সট আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন কেসের হিয়ারিংয়ের হিস্টোরি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত রাজশেখর মান্ত্রের আন্ডার ছিল, দেন আপনাদের অরিন্দম মুখার্জি, তারপর সৌগত ভট্টাচার্যের আন্ডারে বর্তমানে এখন কেসের শুনানি চলছে, ঠিক আছে। তো বর্তমান যেটা আপডেট, অরিন্দম মুখার্জির আন্ডারে আবারও কিন্তু আসছে, দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদের প্রথমে কিন্তু শেয়ার করা হয়েছিল কিছুদিন আগে। 30/12 নেক্সট হেয়ারিং থেকে এখন বর্তমানে 6/1/25 কিন্তু এখন নেক্সট হেয়ারিং রাখা হয়েছে। এটা কিন্তু কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। এখন বন্ধুরা 6/1/25 তারিখে যেটা আপনাদের কেসের হিয়ারিং, তো এটাও কি 6/1/25 তারিখে হবে নাকি আলাদা দিনে নেক্সট হেয়ারিং রাখা হবে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ ব্যাপার হচ্ছে, আশা করা যায় মাস যেহেতু বললাম নতুন বছর, নতুন মাস, তো সেই হিসাবে আশা করা যায় কাল পরশুর মধ্যে কিন্তু মান্থলি কল লিস্ট প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। তো 6/1/25 যেটা হিয়ারিং ডেট রাখা হয়েছে, এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু রাখা হয়েছে 6/1/25। সেটা চেঞ্জ হতে পারে, হয়তো নাও হতে পারে, ঠিক আছে। 6/1/25 তারিখে তো হয়তো হিয়ারিং হতে পারে। এটা জাস্ট একটা কম্পিউটার জেনারেটেড ডেট, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্টের সে কেসটিকে রাখা হয়েছে। তো বন্ধুরা, বর্তমান যেটা কেসের আপডেট, ঠিক আছে, কেসের আপডেট কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। কোনো কিছু বলার নেই, বাকি আর কি বলার। সরকার তো সরকারের মতনই রয়েছে, তো ভাতা আর প্রকল্পে ভর্তি করে রাখছে বর্তমানে এখন, ঠিক। তো আমাদের পলিটিক্সে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তি দরকার রাজ্যে। তো পিএসসির তরফ থেকে কিন্তু প্রচুর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আশা করি আপনারা আজকের ভিডিওটি আমরা দেখেছেন। তো গতকালকে কিন্তু 31 ডিসেম্বর 2024, তো 31 ডিসেম্বর 2024 তারিখে কিন্তু 13টি টোটাল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। 12টি কিন্তু চাকরির বিজ্ঞপ্তি এবং একটি আপনাদের অ্যানাউন্সমেন্ট প্রকাশিত হয়েছে। টোটাল 13টি বিজ্ঞপ্তি সাথে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, গতকালকে। তো বন্ধুরা, আসলেই ভালো খবর, মোটামুটি ভালো চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে 2024 সালে। তো ইন্ডিকেটিভ এলিজিবিলিটি যেহেতু প্রকাশিত হয়েছে, তো 2024 হিসেবে কিন্তু বয়স ধরা হবে। তো এবার চলে আসছি যেটা নেক্সট যেটা টপিক রয়েছে আপনাদের ফুড এসআই নতুন বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আসলে হ্যাঁ, এটা কিন্তু ঠিকই শুনছেন বন্ধুরা, যে মোটামুটি 600+ টোটাল শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে ফুড এসআই নতুন বিজ্ঞপ্তি, ঠিক আছে। তো ফুড সাব ইন্সপেক্টর পদে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব শীঘ্রই। মোটামুটি প্রায় 600+ টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। অনেকে বন্ধুরা কিন্তু ফেক বলবেন, অনেকে কিন্তু আপনারা বলবেন যে নিজের মতামত প্রকাশ করছি, ঠিক আছে, অনেকে কিন্তু বলবেন, কিন্তু কোনো রকম কিন্তু বন্ধুরা না। বর্তমানে যেটা আপডেট উঠে আসছে, তো ততটাই কিন্তু দৈনিক পত্রিকা এবং আদার সোর্স থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আসলে কিন্তু সুখবর, 600+ টোটাল শূন্যপদে কিন্তু ফুড এসআই বিজ্ঞপ্তি আসতে চলেছে নতুন 2025 সালে। তো বন্ধুরা, যেটা প্রিভিয়াস যেটা 2024-এর যে ফুড এসআই রয়েছে, তো এটা বর্তমানে যেহেতু কেস, এটা কোনোদিন মিটবে কিনা সেটাই কিন্তু অনেকে চিন্তা ভাবনায় রয়েছে। যে এই যেটা রয়েছে 2024 সালে যেটা 500 মোটামুটি ভ্যাকান্সি রয়েছে, তো সেটা কবে মিটবে সেটাই কিন্তু কোনো খবর নেই। তো আবার নতুন বিজ্ঞপ্তি, সেটা কি বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য? আসলে বন্ধুরা, কিন্তু বিশ্বাস করার মতো না। কারণ যেটা বর্তমানে কেস হয়ে রয়েছে, এটা কেস যতদিন পর্যন্ত কিন্তু মিটছে না, ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, যখনই কেসটি কিন্তু সলভ হবে, তো বন্ধুরা আসলে কিন্তু ভালো খবর,
মোটামুটি প্রায় 600 প্লাস টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেরকম ক্লার্কশিপ যেটা আপনার 16-17 তারিখে পরীক্ষা হলো কিছুদিন আগে, প্রথম পার্টে কিন্তু পরীক্ষা হয়েছে, দ্বিতীয় পার্ট কিন্তু পরীক্ষা কিন্তু হয়নি, ঠিক আছে। তো প্রথম পার্ট শুধুমাত্র পরীক্ষা হয়েছে ক্লার্কশিপের, তো 2023-এর কিন্তু ওটা ছিল। তো 2024-এ কিন্তু আবার কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে ক্লার্কশিপের, ঠিক আছে। তো এটা যদি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি যদি প্রকাশিত করতে পারে কমিশন, তো পিএসসি ফুড এসআই কেন পারবে না, অবশ্যই পারবে। তো সেটা কিন্তু অসম্ভব কিছু না, পিএসসি যদি ইচ্ছা করে তো অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারবে। তো ব্যাপার হচ্ছে যে 2024 যেটা পুরনো প্যানেলটা রয়েছে, পুরনো প্যানেলটাই কিন্তু কোনো রকম খবর নেই, কেস হয়ে ঝুলে রয়েছে বর্তমানে। রি এক্সাম হবে নাকি রেজাল্ট প্রকাশিত করবে সেটা কিন্তু বর্তমানে এখন ক্লিয়ার নেই, যেহেতু এখন কোর্টের আন্ডারে রয়েছে, কতদিন কেস চলবে তো সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো ফুড এসআই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত করা হবে, 600 প্লাস টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। তো বন্ধুরা একটু মধ্যে লেট হবে, এটা কিন্তু ঠিকই একটু লেট হবে, কারণ ব্যাপারটা হচ্ছে যেটা 2024-এর নোটিফিকেশন, 2024-এর নোটিফিকেশন যতদিন পর্যন্ত কেস কিন্তু উঠছে না, কেস যতদিন পর্যন্ত কিন্তু মিটছে না, জাজমেন্ট যতদিন পর্যন্ত দিচ্ছে না কোর্টের তরফ থেকে, কোনোরকম কিন্তু আপডেট পাওয়া যাবে না, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো এবং এদিকে আবার রয়েছে ওবিসি, তো ওবিসি সংক্রান্ত মামলা রয়েছে। তো ওবিসি সংক্রান্ত মামলা থাকলেও ইন্ডিকেটিভ এডিভিটি কিন্তু প্রকাশিত করতে পারবে পিএসসি, ঠিক আছে। এদিকে কিন্তু কোনো রকম টেনশনের ব্যাপার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্তমান যেটা কেস রয়েছে 2024-এর, তো সেই কেসটাতে কিন্তু কোনো রকম ভালো আপডেট আসছে না। তবে কীভাবে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, তো নেক্সট এখন হিয়ারিং ডেট যেহেতু 6-1-25 তারিখে রাখা হয়েছে, তো 6-1-25 তারিখে দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। কিন্তু বন্ধুরা পুজোর আগেই যা হয়েছিল, পুজোর আগে হিয়ারিং হয়েছিল কোর্টে, তারপর থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি, কোর্টে কিন্তু কেসই উঠছে না। তো কোর্টে যদি কেস উঠে তবে না একটা কোনো রকম একটা সুরা হয়, কিন্তু কোর্টে কিন্তু কেসই উঠছে না, মান্থলি কল লিস্টে পড়ছে, কোনো রকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। তো যা হয়েছিল পুজোর আগেই কোর্টে শুনানি হয়েছিল, সম্পূর্ণ তথ্য প্রথমত চেক করবেন এবং তারপর কিন্তু ফাইনাল জাজমেন্ট, ফাইনাল ডিসিশন দেবেন, এটা কিন্তু বিচারপতি বলেছিলেন। তো পুজোর আগেই বলেছিলেন, তো তারপরে কিন্তু আর কোনো রকম আপডেট পাওয়া যায়নি ভালো মতো, ঠিক আছে। তো নেক্সট এখন 6-1-25 ডেট রাখা হয়েছে, হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তো এই কেসটি যতদিন পর্যন্ত কিন্তু মিটছে না, তো ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। তবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে অফিসিয়াল সাইটে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো থাকলো আপনাদের এদিকে ফায়ার অপারেটর, তো ফায়ার অপারেটর অফিসিয়াল নোটিফিকেশন খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। তো জানুয়ারি মাস যেহেতু পড়লো, তো আশা করা যায় 1-2 মাসের মধ্যে কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এর আগে দেওয়া হয়েছিল কিছুদিন আগে চ্যানেলে, ঠিক আছে। তো কমিশনে যারা গিয়েছিলেন এরা কিন্তু আপডেট অনেক কিছু দিয়েছেন, যে পিএসসি ফায়ার অপারেটর, ফরেস্টে এবং অন্যান্য দপ্তরে কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ক্লার্কশিপের কিন্তু ওএমআর কপি মোটামুটি মার্চ মাসের মধ্যে কিন্তু প্রকাশিত করা হবে অফিসার সাইটে, ঠিক আছে। তো ফায়ার অপারেটর বিজ্ঞপ্তি 1000 খানেকের মতো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বিজ্ঞপ্তি আশা করছে খুব শীঘ্রই প্রকাশিত করা হবে, ইন্ডিকেটিভ এডিভিটি প্রথমত প্রকাশিত করবে, দেন আপনাদের ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করবে। ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে এবং অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফুড এসআই 04/23 অফিসিয়াল নোটিফিকেশন, এটা বর্তমানে কিন্তু কেস হয়ে রয়েছে, 480 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে বর্তমানে, ঠিক আছে। তো এই বছর আশা করা যায় 600 প্লাস টোটাল শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ভালো খবর বন্ধুরা, 600 প্লাসের মতো ভ্যাকান্সি আসছে এবছর।